শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব, মন তো সবসময় চঞ্চল, এই চঞ্চলতা আমরা দূর করব কি করে? ঈশ্বরকে আমরা দক্ষিণা দেই, এতে কি আমাদের কোনো লাভ হচ্ছে? আর এর পরের প্রশ্নটি হলো, আমরা সকলেই পুজো পাঠ করি, কীর্তন করি, ভগবান কি তা শুনছেন? এই সব কিছু প্রশ্ন আমরা দৈনন্দিন আমাদের মাথায় আসে, কিন্তু আমরা কি সেটা করতে পারি? আজকে তাহলে জেনে নেই এর উত্তরটা কি। যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী এবং অজানা তথ্য জানতে ইচ্ছুক, এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে কিন্তু শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকের নিবেদন। একদিন এক গুরু এবং শিষ্যের মধ্যে কথোপকথন চলছে। শিষ্য বলছে, গুরুজি গুরুজি, মনটা সবসময় চঞ্চল হয়ে থাকে, কি করি বলুন তো? গুরুজি বলছেন, তার মানে তোমার মনটা মাঝে মাঝে বসছে আর মাঝে মাঝে বসছে না, তাই বলেই চপলতা ধরা পড়ছে। নদীতে নৌকা তো টলবেই। যেখানে প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছ, রক্ত প্রবাহ ছুটছে, হাত পা নাড়ছ, সেখানে তো মন চঞ্চল হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাস ও ত্যাগের দ্বারাই এই চঞ্চল মনকে দমন করা যায়। অসম্ভবকে সম্ভব করানোর জন্যই যত সাধনা ও অভ্যাস। চিরচঞ্চল চিন্তায় কখন যে চিত্তের চঞ্চলতা স্থির হয়ে যাবে তা নিজেও জানতে পারবে না। সেটাই তো সাধনার মূল কথা এবং বৈশিষ্ট্য। এরপরে শিষ্য বলছে, আচ্ছা গুরুজি, আমরা ঈশ্বরকে দক্ষিণা দিই কেন? গুরুজি উত্তরে বললেন, ভগবান বলছেন, আরো যদি চাও মোরে কিছু দাও, দিব আমি তাহা ফিরায়। ভগবান সরশৈর্যশালী, তার কোনো কিছুর অভাব নেই। তিনি শুধু চান তোমার মন, তোমার শ্রদ্ধা, তোমার ভক্তি ও ভালোবাসা। শ্রদ্ধা সহকারে যা তাকে দেবে, তিনি তাই গ্রহণ করবেন। কিন্তু ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখাবে কিভাবে? তাই ফুল দিয়ে, দক্ষিণা দিয়ে তাকে সেটাই আমরা বুঝাই। কৃতজ্ঞতা ভরে যাই দিই তাই দক্ষিণা, তার জিনিস তাকেই দেই। এটাই দাক্ষিণ্যের নিদর্শন, তাই এর নাম দক্ষিণা। এরপরে শিষ্য বললেন, গুরুজি, আমার পরের প্রশ্নটি হলো, আমরা তো রোজ পুজো করি, কীর্তনও করি, এতে আমাদের কাজ হচ্ছে কিনা বুঝবো কি করে? উত্তরে গুরুজি বলছেন, তুমি যে খাচ্ছ বুঝবে কি করে? খাওয়ার পর দেখবে খিদে চলে যাচ্ছে, গায়ে জোর পাচ্ছ, বিষণ্ণ মন প্রসন্ন হচ্ছে। একদিন যদি পুজো না করো, কীর্তন না করো, তবে দেখবে মনটা কেমন জানি খালি খালি লাগবে। মনে হবে কি যেন হয়নি, কি যেন হয়নি। তখনই বুঝবে কাজ তোমার হচ্ছে। এরপরেই গুরুজিকে থামিয়ে শিষ্য প্রশ্ন করলেন, গুরুজি, আমার অন্তিম প্রশ্নটি হলো, প্রকৃতি যেখানে বলবান, সেখানে নিজের ইচ্ছেটুকু কতটুকুই বা স্থান পায়? প্রশ্নের উত্তরে গুরুজি বললেন, নিয়মের রাজত্বে ইচ্ছার মূল্য অনেক। ইচ্ছা ছিল বলেই মানুষ চাঁদে পাড়ি জমাতে পেরেছিল। তেঁতুল খেতে ইচ্ছে ছিল বলেই তেঁতুলের নামে মুখে জল আসে। এটাও তো ইচ্ছেরই কারণে। স্থূলদেহ থাকলেই অনুকূল বিষয় ইচ্ছা আর প্রতিকূল বিষয় অনিচ্ছা জন্মায়, এবং তা থেকেই মোহে সকল প্রাণী আবদ্ধ হয়ে পড়ে। তাই মোহ না করাই শ্রেয়। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য, এই 6টি ষড়রিপুর বাঁধনে আমরা আবদ্ধ। তাই আমাদের এর থেকে নিস্তার নেই। কিন্তু চেষ্টা করলেই সবকিছু হয়ে যায়। চেষ্টা করবেন যেন এই গুরু ও শিষ্যের কথোপকথনগুলো আমরা আমাদের জীবনে পালন করতে পারি। আজকে এইটুকুই। পরদিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না
এবং যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।